স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করব? আমাদের বোনদের দুঃখের কোনো শেষ নাই। এত খাটাখাটনি দেয়, এরপরেও স্বামী দেখতে পারে না, সন্তুষ্ট না। আছে না না এরকম নিমক হারাম? অনেক খারাপ স্বামী আছে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিমক হারাম না, কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি। উল্টা আছে না নাই? যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরও কোনো মূল্য পাচ্ছেন না, তাদেরকে বলি, আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয়, ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই, আপনার রব ঠিকই দিবে। আল্লাহ দিবেন না দিবেন না? আল্লাহ তাআলা কি অবিচার করেন কারোর প্রতি? কারোর প্রতি অবিচার করেন। আপনি স্বামীর সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন, কাজ করেছেন, খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য। স্বামী আপনাকে না দেখতে পারে, আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় আল্লাহ তাআলা বিনিময় দিতে ভুল করবেন। অতএব অসুবিধা কি? স্বামী না দিলে কি হয়েছে, আমার আল্লাহ দিবে। ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে। সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে। দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই। অনেক বোনরা আছেন স্বামীর সংসারে টর্চার, নির্যাতিত। আমি বলি, আপনি কত নির্যাতিত? ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি? কখনো না। তার চাইতে যদি বেশি না হন, তিনি নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে। ওটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে। অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে, একটু সবর করবেন। সবরে আল্লাহ তাআলা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখিরাতে। কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু তো না, কিন্তু অনন্ত অসীমকালের জান্নাত আপনার হয়ে যাবে। ওইটা তো কেউ নিতে পারবে না। অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা। আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম, কিন্তু কিছুদিন হলো আমি আখিরাতে জাহান্নামের কথা ভেবে মেয়েটার সাথে ব্রেকআপ করেছি। কিন্তু এখন একাকিত্ব আমাকে গ্রাস করছে। আমি কিভাবে এই একাকিত্ব থেকে মুক্ত হতে পারি? এই একাকিত্ব থেকে মুক্ত থাকার জন্য বিয়ে করে ফেলান সবচেয়ে সহজ সমাধান, সিরিয়াস সমাধান, যে আপনার মধ্যে একাকিত্ব আর থাকবে না, নিঃসঙ্গতা আর থাকবে না। আর মনে রাখবেন, আল্লাহর জন্য ত্যাগ, এটা যে কত বড় ইবাদত। এটা করতে বিশাল বড় একটা কলিজা লাগে, ছোট ছোট কলিজার মানুষরা পারে না। আল্লাহর জন্য ত্যাগ, যে আমি একটা হারাম পথে ছিলাম, আমার আল্লাহ নারাজ হবেন, আমার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগে। এই যৌবনে তুমি কি করেছো? আল্লাহ স্পেশালি জিজ্ঞাসা করবেন, তোমার যৌবন কাল সম্পর্কে বলো। ওয়ান শাবাবিহি ফিমা আফনা আবলা, তোমার যৌবন কালে তুমি কি কাজ করে কাটাইছো, যৌবন কালের অ্যাচিভমেন্ট কি, অর্জন কি, বলো। বের হয়ে আসবে কিস্তি খেয়ে উড়েগুলা। এই ভয়ে আমার যৌবনকে আমি কালিমা লাগাতে চাই না, ভুল করেছি, ফেরত আসছি। এখন যদি মন খারাপ হয়, তাহলে বুঝতে হবে ইবলিস আপনার পিছনে এখন লেগে গেছে। সে এখন মেহনত করতেছে আপনার পিছনে, যে ফুসলে ফাসলে আবার ওদিকে নেওয়া যায় কিনা। কথা কি বুঝাতে পারছি? আপনি নিঃসঙ্গ নয়, আপনার সঙ্গে আপনার রব আছেন। আপনার সঙ্গে কে আছেন? আপনার রব আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এক বোন প্রশ্ন করেছেন, ফরজ সালাতে রাকাত ভুল হলে সুজদা দেয়া যাবে কিনা, দিলে কতবার দেওয়ার নিয়ম? একবার না দুইবার? ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে? এর উত্তর হলো, ফরজ নামাজে 4 রাকাতের জায়গায় যদি আপনি 3 রাকাত পড়েন, অথবা 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েন, 1 রাকাত কম অথবা বেশি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোড় নামাজকে আপনার জোড় হতে হবে। অর্থাৎ যাতে করে 4 রাকাতেরটা যদি 5 রাকাত পড়ে ফেলেন, তাহলে সাথে আরো 1 রাকাত যোগ করবেন। তাহলে আরো 1 রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার 4 রাকাতের জায়গায় তো 5 নম্বর রাকাতে আমি পড়ে ফেলছি, শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে, তাহলে আপনি আরো 1 রাকাত সাথে যোগ করবেন, করে সেজদায়ে সাহু দিয়ে দিবেন। তাহলে শেষের যে 2 রাকাত এক্সট্রা 2 রাকাত হইলো, ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে, ফরজও হয়ে যাবে। কিন্তু শেষে কি দিতে হবে? সেজদায়ে সাহু দিতে হবে। আর যদি 1 রাকাত কম হয়, 3 নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন, এরপরে টের পাইছেন যে না, রাকাত তো 3টা হয়েছে, একটা কম হয়েছে, বা শেষের দিকে টের পাইছেন, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন, দাঁড়ায় আরো 1 রাকাত পড়ে ফেলবেন। 1 রাকাত পড়ে এরপরে সেজদায়ে সাহু দিয়ে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি 5 রাকাত, 5ম রাকাতের
মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় 4 রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছেন, এখন মনে হয়েছে, তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন, এসে সিজদায়ে সাহু দিবেন বসে, এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না। 5ম রাকাত পড়ে ফেলছেন, শেষে আছেন, তাহলে এবার আরেক রাকাত যোগ করবেন। আর 5ম রাকাতের মাঝে আছেন, শুরুতে আছেন, তখন মনে হয়েছে, তাহলে ওখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে সিজদায়ে সাহু দিবেন, শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? এটা জামাতের সাথে হোক আর একাকী হোক, সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য, যে রাকাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন। আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাকাত কি 4টা না 5টা, এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয়? এই রোগের রোগীর সংখ্যা বেড়ে গেছে, এত দান্দা মাথা, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইক, এটা সেটা, নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না, শুধুমাত্র লাল নীল মাথায় আসে, তাই না ভাইরা আমার? এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই, খুব খারাপ কথা। যদি কখনো এরকম হয় যে 3 না 4 আমি ডিসিশন নিতে পারতেছি না, তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে। বেশিরভাগ যদি 4-এর দিকে টানে তাহলে 4 ধরে ফেলতে হবে এবং শেষে সিজদায়ে সাহু দিয়ে নিবেন। আর যদি বেশিরভাগ 3 মনে হয় তাহলে 3 ধরে শেষে আরেক রাকাত পড়ে সিজদায়ে সাহু দিয়ে নিবেন, 4 রাকাত নামাজ হলো। আর যদি 3 না 4 কোনো দিকে মন আপনার সমান, মানে বেশি টানে না, বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছেন, একেবারে এদিকেও টানে না মন, ওইদিকেও টানে না, এমন এক জটিলতায় আছেন, তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন। কোনটা ধরবেন? 3 না 4। 3-এর দিকেও মন অর্ধেক টানে, 4-এর দিকেও মন অর্ধেক টানে, মনে কোনো দিকে টেনে বেশি নেওয়া যাচ্ছে না, একবারে মাঝখানে দাঁড়ায় আছে, তাহলে ওই 4 রাকাত নামাজকে কমটা ধরে রাখবেন, 3 রাকাত ধরবেন, ধরে আরেক রাকাত পড়ে শেষে সিজদায়ে সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি প্রবল ধারণা হয় যে না 4-এর সম্ভাবনা বেশি, 3-এর ব্যাপারে ওয়াসওয়াসা আসতেছে, তাহলে সিজদায়ে সাহু লাগবে না, 4 দিয়েই নামাজ শেষ করে ফেলবেন। আর 3 সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে, এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা, ওইটার কারণে সিজদায়ে সাহু দেওয়া লাগবে না। তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সিজদায়ে সাহু দিবেন। আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলে ওই পদ্ধতি অবলম্বন করবেন। বুঝে আসছে কথা? ঈমান বৃদ্ধি করার উপায় কি? ঈমান বৃদ্ধি করার সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো কোরআন বুঝে বুঝে পড়বেন। আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারায় গেছে। কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে, তাফসীর সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পড়েছেন, এরকম মুসলমান সারা দেশে খুঁজে চালনি দিয়ে হাতে গোনা কিছু পাওয়া যেতে পারে, ঠিক না বেঠিক? অথচ এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য। না বুঝলে আপনি কিভাবে পথ সেখান থেকে পাবেন? এই জন্য ভাইরা আমার, ঈমান বৃদ্ধির জন্য কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, মানুষের ঈমান বৃদ্ধি পায়। অর্থ সহকারে গোটা কোরআন বুঝে পড়বেন। সেই সাথে ঈমান বৃদ্ধির আরো অনেকগুলো আমল আছে, নেক আমলগুলো বেশি বেশি করে করবেন, আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা বেশি বেশি করে করবেন, কুদরতের কথা ভাববেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বেশি বেশি করে পড়বেন এবং নেককারদের সান্নিধ্যে বেশি বেশি থাকবেন। ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে। আল্লাহর কাছে খাস করে দোয়া